আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আসো আমরা সুন্দর একটা কোশ্চেনের সমাধান করি। দেখো, এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে এবং অনেকেই আছে এই কোশ্চেনটা ভুল করে। এটা একটা খুব ইজি একটা কোশ্চেন। দেখো আমরা সলভ করব কিভাবে। এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 5 3 2। কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 2 1 2। এইবার দেখো প্রশ্নটা কি করছে। দেখো তোমার প্রশ্নটা পড়ে হাসবা যে পি মাইনাস কিউ ইকুয়াল টু হোয়াট। আর নয় কষ্ট, আর নয় অবহেলা, এবার করে দেব শুরু শর্টকাটের খেলা। অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শর্টকাট করার চেষ্টা করব। দেখা যাক এখানে আমরা শর্টকাটের কিছু করতে পারি কিনা। দেখো শুরু করি। যেহেতু বিয়োগের খেলা আমরা এইচএসসি লেভেলেও, তাহলে দেখো বিয়োগের খেলা আছে, পড়াশোনাটা কত সুন্দর। দেখো বিয়োগের খেলা খেলি। এই ক্ষেত্রে কিভাবে বিয়োগ করতে হবে, যার যে জায়গায় সংখ্যা আছে, দেখো এই সংখ্যার সাথে বিয়োগ এই সংখ্যা, যে যেখানে অবস্থিত। অর্থাৎ মনে করো যে এটা একটা লাঠি, এটা একটা লাঠি, এটা দুটো আলাদা আলাদা লাঠি। এই লাঠির উপরের অংশ, এটা এই লাঠির নিচের অংশ, এটা লাঠির উপরের অংশ, এটা লাঠির নিচের অংশ। কারণ বিয়োগের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই উপরের অংশ থেকে এই উপরের অংশ বিয়োগ করতে হবে, আবার এই নিচের অংশ থেকে নিচের অংশ বিয়োগ করতে হবে। অর্থাৎ দেখো আমরা যদি ওখান থেকে নেই, দেখো পি এর মনে করো যে 1 আছে, নিচে আছে 3, মনে করো এটা একটা লাঠি আর কি। লাঠির 1 উপরের অংশ, 3 নিচের অংশ। এরপরে যদি নেই, দেখো কিউ থেকে যদি নেই 3 1, এটা একটা মনে করো লাঠি, 3 আছে লাঠির উপরের অংশ, 1 লাঠির নিচের অংশ। এখন বিয়োগ করতে হলে কীভাবে বিয়োগ করতে হবে আমাকে দেখো, খুব ইজি। বিয়োগ করতে হলে আমাকে কী করতে হবে, 1 -3 করতে হবে। আসবে কত? -2 আসবে। আবার দেখো নিচের অংশ যদি বিয়োগ করি, এখানে আসবে 3 - 1 = আসবে 2। দেখো আমাকে এমসিকিউ সলভের ক্ষেত্রে কী করতে হবে, আমাকে খুব ট্যালেন্ট হতে হবে। কী জন্য ট্যালেন্ট হতে হবে দেখো, এখানে অপশানগুলো চেক করে দেখো। দেখো অপশান তো প্রত্যেকটা আলাদা আলাদা। এখানে -2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে -2 আছে, এখানে 2 আছে। দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, কিন্তু এখানে আছে 3। দেখো অপশানগুলো সুন্দরভাবে চেক করতে হবে। দেখো আমার উপরের যে কলাম, দেখো 1 বিয়োগ যদি 3 করি, তাহলে আস্তে আস্তে দেখো -2। এই -2টা কোথায় থাকবে? প্রথম কলামে। অর্থাৎ যে সংখ্যাটা থেকে বিয়োগ দেবো সেই সংখ্যার জায়গায় এই বিয়োগফলটা বসবে। সোজা কথা। তাহলে দেখো এই বিয়োগফলটা যেহেতু এই 1 এর কাছে বসবে, অর্থাৎ এই জায়গাটায় বসবে। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স বিয়োগ করে কি ম্যাট্রিক্সটা একটাই পরিণত হবে। একটা পরিণত হবে, দেখো -2। আমরা প্রথম দেখাতেই দেখবো এইখানটায় -2 যেটাই আছে সেটাই হতে পারে অ্যান্সার। তাহলে দেখো এখানটায় -2 আর কোথাও নেই, মানে কি এটাই অ্যান্সার। আমরা কনফার্ম এটাই অ্যান্সার। আচ্ছা, যদি থাকে দেখা যায় যে মনে করো যে এখানেও ধরো -2 আছে, তাহলে আমি কি করব, এখানে আমাকে পার্থক্যটা খুঁজতে হবে। দেখো এখানে -2 আছে, এখানে -2 আছে। আচ্ছা, যেহেতু হচ্ছে না, এভাবে হচ্ছে না, তাহলে এখন দেখো আমাকে যে কাজটা করতে হবে সেটা দ্বিতীয় ঘরটা মিলাতে হবে। দ্বিতীয় ঘরে কি আছে? 5। দেখো এই যে 5 আছে, মনে করো লাঠি দিয়ে আমরা করলাম, এটা হচ্ছে 5 উপরের অংশ, 2 নিচের অংশ। হ্যাঁ, আর এই লাঠির হচ্ছে 2 উপরের অংশ, 2 নিচের অংশ। দেখো এক্ষেত্রে বিয়োগ যদি করি, 5 বিয়োগ 2 = আসতেছে কত? 3 আসতেছে। তাহলে এই উপরে আসবে 3। এই দেখো 3 মিলছে, কিন্তু এই জায়গায় কিন্তু 3 মেলেনি। এই জায়গায় 3 মিলছে, কিন্তু এই জায়গায় 3 মেলেনি। দেখো এই জায়গায় 0। হয় এটা হবে, না এটা হবে, কারণ এখানেও আছে -2, এখানেও আছে -2। দেখতে পাচ্ছ? যেহেতু আমাদের আসবে 3, যেহেতু এখানে 3 নাই, এখানে 0 আছে, তার কারণে এটা হবে না। আমার অ্যান্সার হবে এটা। তো বাকি সবগুলো যদি তোমরা মিলাও তাহলে দেখবে মিলে গেছে। এখন আমাদের কাজ কি দেখো, বাজাবো না আর কষ্টের বিন। চলে এসেছে এবার শর্টকাটের দিন। আমরা সব কিছু শর্টকাট নিয়ে কাজ করব। এখন থেকে ধরো তোমাদের যাদের বেসিক কিছু জানা আছে, আর আমি মনে করো যে চেষ্টা করব যে শর্টকাট দেওয়ার, যতটুকু পারা যায় আর কি। শর্টকাট যতটুকু শেখা যায় ততটুকুই কাজে লাগবে। আমরা চেষ্টা করব যে শর্টে করার। একটা প্রশ্নের অ্যান্সার শর্টে কীভাবে করা যায়, এটা শর্টে এভাবেই করা যায় যে বিয়োগ করে মিলাতে হবে যে অপশানের কোনটায় সেই সংখ্যাটা আছে, এভাবে মিলাতে হবে।